ওদের কথা কাটাকাটি হচ্ছে এতটুকু বিষয় সন্ধ্যার পরে ইশারের আগে ওই রাস্তার উপরে ওনারা বসে থাকে এটা পরিবেশ করে ওনারা বসে বসে মোটামুটি ধরেন বিভিন্ন গল্প গুজব এটা করে এটা এই নিয়ে আমার ওয়াইফের সাথে ওনার দুটো কথাবার্তা হয়েছে। আমার মেয়ে বিয়ে থা হয়েছে মূলগ্রাম। আমার মেয়ের নৈতিকতা নিয়ে তারা অনেক কিছু বলা বলি করতেছে। এটা আমার স্ত্রী জিজ্ঞাসা করতে গেছে। আর আমার স্ত্রীর ছোট ভাই বউ এটা সে বড় ননদ হিসাবে তাকে কিছু প্রশ্ন করতে পারে বা করতেই গেছে। সেখানে আমারও কেউ নেই, আমার স্ত্রীরও কেউ নেই। আমার স্ত্রী গেছে, আমিও জানি। আমি এখানে কাজ করতেছি, দিনের বেলা অতিরিক্ত গরম, সন্ধ্যার পরে একটু কোনো রকম ঠান্ডা হচ্ছে, আমি এখানে কাজ করতে পারিবারিক কাজ করতেছি। তে আমার স্ত্রীর সাথে কথা বলতে বলতে মোটামুটি ধরেন তাদের ভিতরে বাঘ বিতণ্ডটা আস্তে আস্তে বাড়তেছে। এই বাড়ার পরে আমি আগায় গেছি। আগায় যাওয়ার পরে বলতেছি, জলি, ওই মেয়েটার নাম জলি, জলি তুমি ঢাকা থাকলে ঢাকাতে আসিয়ে সময় পাইলি না? কয়েকদিন হয় যে আইসো, তোমার শাশুড়িকে মারিয়ে তোমার ছেলে দিয়ে বিচার বইতে মারিয়ে বের করে দিলে বাড়ি থেকে। তোমার বড় জালটারে এভাবে তুমি মারাধরা করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছো, মারলে ধরলে তার নিয়ে অনেক বকাবাজ্য করলে। তোমার ছেলে বিটার বউকে তুমি চুল ধরে বের করে দিচ্ছ বাড়ি থেকে। তুমি আবার আমার মেয়েটার উপরে তুমি এত অন্যায় অত্যাচার কথাগুলো কেন বলতো? তুমি তো আত্মীয়, তোমার তো ননদের মেয়ে, অর্থাৎ তোমারও মেয়ে। তাহলে একটা মেয়ে বিয়ে থা হয়ে শ্বশুরবাড়ি গেছে, সেখানে যদি মেয়ের জীবনে ভুল ত্রুটি থাকিয়ে থাকে সেটা তো তোমরা আরও কন্ট্রোল করবা। কন্ট্রোল না করিয়ে এই জিনিসটা আরও তোমরা দিয়ে পারিবারিক বিষয় হিসাবে তোমরা গ্যামজাম করতেছো। মহিলার বাড়িতেই না তো বাবা, এটা তো বাড়িতেই না, রাস্তার উপরে আমার স্ত্রীর সাথে কথাবার্তা আছে। ওনারা ওখানে বসে আছে, আমার স্ত্রীও এখান থেকে যা বলছে এই কথাগুলো আর বলিস না। না 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 না, এটা আপনি কোনো অবস্থাতে এটা কোনো সাক্ষী দেখাতে পারবেন না। সাক্ষীটা যে দেশে সে আমার সামনে একটু কথা বলা দেন। না, ওনারা ছিল না, ওনারা ছিল না বাবা, ওনারা ছিল না। যখন কথাবার্তা হয় তখন ওনারা ছিল না। উনি যে সাক্ষী দিচ্ছে উনি ভ্যান চালক, উনি কিন্তু। তাহলে ওই মেয়েকে মারধর করা হয়নি? মারধর যে ওইটুকুই হয়েছে, হাতাহাতি যেটা হয়েছে ওনার ছেলে বাঁশ দিয়ে বাড়িয়েছে। ওনার দুই ছেলে আমার গলা চিবিয়ে ধরিয়ে মোটামুটি গাছের সাথে ধাক্কা দিয়ে ধরে রাখছে, উনিই ছাড়াইছে। ওই যে আনিস ভাইয়ের কথা বললেন না, উনিই ওনার ছেলেদের আমার এখান থেকে হাতটা সরাইছে, আমাকে গলা চিপে ধরে। আমাকে তো ওখানে কি করতে গিয়েছিলেন? না না, ওই যে আমার স্ত্রীর সাথে তো ওনার কথা হচ্ছে, যখন ওনাদের ভিতরে কথাটা একটু জোরে সরে হচ্ছে তখন আমি এখান থেকে আগায় গেছি যে ঝই ঝামেলা না হোক, বাড়ি চলে এসো। আমার মেয়ের বলতেছে এটা আল্লাহর উপরে ছুপিয়ে দাও, আমার মেয়ে যদি ভালো হয় তো ভালোই থাকবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে? না, মিথ্যা অভিযোগ বলতে ওই যে ওইটুকুই আমি গেছি। এটা মিথ্যা অভিযোগ হয় কি হয়, আমার কতটুকু অপরাধ হয় আপনারা একটু। আপনি গায়ে হাত দেননি? না, তার গায়ে হাতই দিইনি আমি। তার গায়ে হাত দিইনি বলতে ওই যে আমি এখানে কাজ করতেছিলাম, ও যখন আমার স্ত্রীর উপরে চড়া হয়েছে আমি তার এই কথাটুকু বলেছি, যে কথাটুকু যে আমার শাশুড়িকে তুমি এইভাবে মারি ধরি খেদাই দিলা, আবার তোমার বিটার বউটারে এইভাবে দিলে, তোমার বড় জালরে তুমি এইভাবে করলে, তুমি ঢাকাতে আসে তুমি কি এমন কি হয়ে গেলি যে তুমি এত কিছু শুরু করে দিলে। সে আমার উপরে চড়া হয় আর আগায় আসে আমার কাছে। এই আগায় আসার পরে মোটামুটি ধরেন হাতাহাতি হয়েছে। তারাও হাত দিয়েছে, আমরাও হাত দিয়েছি। আর এটা ধরেন মুরব্বীরাই পারিবারিকভাবে এটা সমাধানের দায়িত্ব নিয়েছে যে এটা নিয়ে ঝামেলা করা যাবে না। যেহেতু আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, ওরা ভাই বোন, বোন আর বোর জলির হচ্ছে ননদ। এটা নিয়ে পারিবারিকভাবে ধরেন সমাধানের সিদ্ধান্ত হয়েছে বলে এটা নিয়ে আমরাও এই দেখেন ব্যথা বেশি, আমি এনে শুয়ে রয়েছে, এই দেখেন ওষুধ খাচ্ছে, আমার হাতে ওষুধ, এই দেখেন। আচ্ছা, ঠিক আছে। আমার ওয়াইফ বিছানা থেকে উঠতে পারিনি প্রায় সকাল 9টা পর্যন্ত। ওরা 3-4 জন ধরে আমার ওয়াইফের মারেছে বাবা। ওই দেখেন ঘাড়ে দেখেন, মেয়ে মানুষটা কী দেখবেন ঘাড়ে বলেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।